বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায়। কারণ একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে দুটো শর্তের প্রয়োজন। একটা শর্ত হলো নির্ভুল আইন, আর এই নির্ভুল আইন পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া কোনো নির্ভুল আইন নাই। দ্বিতীয় হলো আইন যত ভালোই থাক, সৎ এবং যোগ্য আল্লাহ ভীরু লোক যদি না থাকে তাহলে আইনের জায়গায় আইন করে থাকবে, এরা দেশের 12টা বাজিয়ে ফেলাই। যার কারণে জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। এই দুইটা শর্ত পূরণ করে দেশ পরিচালনা করতে চায় এবং জামাত ইসলাম যে সৎ লোক তৈরি করতেছেন তার প্রমাণ আপনারা ইতিপূর্বে দেখেছেন। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। 1 টাকার দুর্নীতি ইনশাল্লাহ প্রমাণ কেউ করতে পারে না। এর দ্বারা প্রমাণ হয় জামাত ইসলাম সৎ লোক তৈরি করতেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে এই 2টা শর্ত পূরণ না করার কারণে গত 54 বছরে দল অনেক পরিবর্তন আছে। কেউ 3 বার, কেউ 4 বার দেশ পরিচালনা করছে। আপনারা কি বলতে পারবেন যে এক দল যতটুকু দুর্নীতি করছে পরবর্তীতে যারা আসছে তারা তার সাথে দুর্নীতি কমাইছে? কেউ বলতে পারবেন না। বরং আগের জন 8 আনা করে থাকলে পরের জন 16 আনা করছে, তারপরে যাই আসছে তাই 24 আনা করে ফলাইছে, তারপরে যাই আসছে তাই একবার 24 দোকানে 48 আনা করে ফলাইছে। এইভাবে দুর্নীতি চলতেছে। আর এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে দেশটা কোন জায়গায় যা ঠাক লাগবে? সম্মানিত উপস্থিতি ভাইরা বোনেরা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা একটা বারের জন্য ইসলামপন্থীদেরকে একটু ক্ষমতায় দিয়ে দেখেন। 50 বছর যদি আমরা সহ্য করতে পারি, 5টা বছর কি একটু পরীক্ষা করে আপনাদের কাছে আমাদেরকে হাতে একটু ক্ষমতা দিয়ে একটু আপনারা পরীক্ষা করতে পারেন না? একটু আসেন, যে লোকগুলোকে দিচ্ছেন যারা ক্ষমতায় গেছেন আপনারা দেখে শুনে দেখেন তারা দুর্নীতিবাজ, তারা সন্ত্রাসী, গরিবের হক হরিলুট করছে, 600 কোটি টাকা নির্বাচনের আগে ইনভেস্ট করছে। আজকে তারা মাত্র একটা এমপি নির্বাচিত হওয়ার জন্য 100 কোটি টাকা বাজেট করে। এই লোক এমপি নির্বাচন হলে কত টাকা কামাই করে আপনাদের হিসাব করা দরকার। আপনারা একটা জিনিস জানে রাখা দরকার, যাই যত পয়সার দিক দিয়ে বড় তার হিসাব তত বড়, তাই তত হিসাব বেশি করে। 100 কোটি টাকা ইনভেস্ট করলে পরে কমপক্ষে 1000 কোটি টাকা সেখান থেকে কামাই করছে। জনগণের কাছ থেকে নেবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জামাত ইসলাম করি, আপনাদের একটু সাহিত্য দরকার। আমরা দুর্নীতি না করার অনেক কারণ আছে, অন্যরা দুর্নীতি করার পিছনে আবার কারণ আছে। আমরা একসময় 4 দলীয় জোটে ছিলাম। আমরা আমাদের সাথে যেহেতু আমরা এরকম দুর্নীতি করার কারণে ওদের কাছে যখন কথা বলতে যাই বলে লাগে জমির ভাই বলে কি ওই দেখেন না আপনাদের তো লোকেরা নিজের পকেটে দিয়ে দল করে, পকেটের টাকা দিয়ে দল করে, কিন্তু আমাদের দল চালাতে আমার যে কোনো একবারে এমপির কাছের লোক আমাকে বলতেছিল যে ভাই প্রতিদিন 2 থানাতে করে 200 লোকে আমার পালা লাগে, যার প্রতিদিন কাউকে 1000, 2000, কাউকে 3000 এইরকম করে টাকা দেওয়া লাগে। ইনশাল্লাহ আপনাদের কথা বলা নেই, জামাত ইসলামের লোক আপনাদের আশেপাশে যাই ঘুরে আপনারা দেখেন তো আমাদের এই লোকগুলি ঘোরাঘুরি করে কিনা, 1 কাপ চার দিনে একজনের সাথে সারাদিন ঘরে কিনা। অতএব আমাদের এই লোক পালার জন্য আমাদের সরকারি সম্পদ মারা লাগবে না, বরং আমাদের লোকেরা নিজের পকেটের টাকা খরচ করে জনগণের কল্যাণ করে। এই জন্য আপনাদের কাছে আমরা গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ এই সমাজের সন্ত্রাস দুর্নীতি ইনশাল্লাহ কবর হবে, মানুষ আনন্দে বসবাস করার একটা পরিবেশ পাবে। গরিবের হক তাদের ইনশাল্লাহ অধিকার পূরণ করা হবে, ধনীরা যানবাহনের নিরাপত্তার গ্যারান্টি পাবে। নারীরা যেভাবে আজকে স্বাধীনভাবে চলতে পারে না, ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় নারীরা তাদের সতীত্ব নিয়ে সুন্দরভাবে দেশে সরাসরি চলাচল করতে পারে, কোনো আল্লাহর ভয় করার কোনো ভয় করবে না। সম্মানিত ভাইরা, আমরা যদি ক্ষমতায় যেতে পারি ওয়াদা দিচ্ছি আজকে আপনাদের এলাকা বিভিন্ন এলাকার বালু খেকা দালালি কত সব জায়গায় তৈরি হয়ে গেছে, একটা মামলা বাঁধতে পারবেন দালালের অভাব হয় না। ইনশাআল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় অন্তত একটা লোকে মামলা দিয়ে হয়রানি করার পরিবেশ আমরা বাংলাদেশে থবো না ইনশাআল্লাহ। আমরা নিজেরা অন্যায় করি না, অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। আপনাদের